11 প্রশ্নটা বলেছে কত টাকার 5% হারে 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 16 টাকা হবে। দেখো এখানে বলেছে যে কত টাকার, মানে তোমার থেকে আসলটা জানতে চেয়েছে যে কত টাকার 5% হারে 2 বছরে যেটা চক্রবৃদ্ধি সুদ পাবো আর যেটা সরল সুদ পাবো তাদের ডিফারেন্সটা 16 টাকা হবে আর কি। তো দেখো কিভাবে করি। রেট অফ ইন্টারেস্টটা কত বলে দিয়েছে 5%, সময়টা ক বছর বলে দিয়েছে 2 বছর। এইবার আমাকে কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে হয় মানে কি, আমি এভাবে বের করবো না কিন্তু, মানে ওই যে তোমাদের যে সূত্রটা আর কি হোল টু দি পাওয়ার n দিয়ে ওইভাবে না। পার্সেন্টেজে আমি কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করবো, পার্সেন্টেজে সিম্পল ইন্টারেস্টটা বের করবো, তারপরেই দেখবো অঙ্কটা আমাদের হয়ে যাবে। দেখো কীভাবে করবো। দেখো প্রথমবারে পার্সেন্টেজে কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করি। তোমাদের সূত্রটা কি বলেছিলাম, a প্লাস বি প্লাস এ বি বাই 100, তাই তো? এইটা সূত্র, মানে সেই সাকসেসিভ ডিসকাউন্টের সূত্র আর কি। এই সূত্রটা মনে রাখলে মোটামুটি সেই লাভ ক্ষতি থেকে আরম্ভ করে সমস্তগুলোই হয়ে যায় আর কি। তো এখানে দেখো 5% বলেছে, তাহলে আমি এ সমানও 5 নেবো, বি সমানও 5 নেবো। যেহেতু দুটো বছরই আমি সমান ইন্টারেস্ট পাবো, 5% ইন্টারেস্ট, এই বছরও 5%, পরের বছরও 5%। তাহলে দেখো, তাহলে এ সমানও 5 নেবো, বি সমানও 5 নেবো, প্লাস এ বি মানে কত 5 গুণ 5 বাই 100। এবার এইটা তোমাদের আমি করে দেখাচ্ছি বলে, কিন্তু এই ক্যালকুলেশনটা তো মুখোমুখি হয়ে যাবে না, 5 দুগুণে 10, 5 5 25, 10.25 হবে। তো এইবার এটা যদি যোগ করি, দেখো 10 প্লাস এটা যদি 5 5 25 আর ভাগ করে দিই, দেখো এইটা হবে। তার মানে দেখো কম্পাউন্ড ইন্টারেস্টটা যোগ করে দিলে 10.25% পেয়ে গেলাম। কম্পাউন্ড ইন্টারেস্টটা পার্সেন্টেজে 2 বছরে কত পেয়ে গেলাম, 10.25% পেয়ে গেলাম। এবার সিম্পল ইন্টারেস্ট তো একদমই সোজা, সিম্পল ইন্টারেস্ট তো কোনো চেঞ্জ হয় না। মানে এবছর 5% পেয়েছি, মানে সামনে বছরও আমি 5% পাবো, মানে এবছর 5%, সামনে বছরও 5%, মোট তাহলে কি 5 দুগুণে 10%। সিম্পল ইন্টারেস্ট পাবো কত, 10%। এবার দেখো পার্সেন্টেজে পার্থক্য কত। 2 বছরে চক্রবৃদ্ধি সুদ পাচ্ছি 10.25%, 2 বছরে আমি সরল সুদ পাচ্ছি কত 10%। পার্থক্য পার্সেন্টেজে কত দেখো, বিয়োগ করলে 0.25%। তো হ্যাঁ, পার্সেন্টেজে পার্থক্য পাচ্ছি 0.25%। তোমার থেকে কি জানতে চেয়েছে, তোমার থেকে জানতে চেয়েছে আসল কত। আচ্ছা এখানে কোশ্চেনে দেখো কি বলে দিয়েছে, কোশ্চেনে বলে দিয়েছে সুদের পার্থক্যটা 16 টাকা। সুদের পার্থক্যটা টাকায় বলে দিয়েছে 16 টাকা, আর আমরা পার্সেন্টেজে কত পেয়েছি সেটা এইটা। আর কি জানতে চেয়েছে আসল। আসল সবসময় তো 100% হয়, আসল সবসময় 100% হয়, তার মানে 100 দ্বারা গুণ করবো। এটা ক্যালকুলেশন করলেই আমার অ্যান্সার। দেখো এই দশমিকটা তুলে দিলে এখানে দুটো শূন্য আসবে। হ্যাঁ, তো এইটা যদি কাল ক্যালকুলেশন করি, দেখো 4 25 অংশ দুটো শূন্য, 4 16 64, মানে আসল কত হয়ে গেল 6400 টাকা। হ্যাঁ আমরা ওটাই করেছি। দেখো আমরা পার্সেন্টেজের ডিফারেন্সটা কত পেয়েছি, পার্সেন্টেজের ডিফারেন্স পেয়েছি 0.25%, তাই তো? আর এইটা এই টাকায় পার্থক্যটা বলে দিয়েছে, দেখো চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য 16 টাকা। আমরা পার্সেন্টেজে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য পেয়েছি 0.25%, আর কোশ্চেনে বলে দিয়েছে 16 টাকা। তার মানে আমরা যেটা 25% পেয়েছি সেটা সমান 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 16 টাকা। এখান থেকে 1% মানে কত, 16/0.25। আর তোমাদের কি বলেছি, প্রিন্সিপাল সবসময় কত হয়, প্রিন্সিপাল সবসময় বা আসল সবসময় 100% হয়। এবার 100% সমান কত, 100% সমান কত, 16/0.25 ইন্টু 100। এইটাই ক্যালকুলেশন করেছি। এবার দেখো আমরা বড় হয়ে গেছি, এই ঐকিক নিয়মটা কেন আমরা বারবার করতে যাবো, এইটা কেন করতে যাবো, এইটা আমরা করবো না একেবারে। তার পরিবর্তে কী করেছি, আমরা যেটা পাই সেটা নিচে বসে, কোশ্চেনে যেটা দিয়েছে সেটা ওপরে বসে। এই যে আমরা পেয়েছি 0.25, এটা নিচে বসেছে, কোশ্চেনে 16 দিয়ে দিয়েছে, ওটা উপরে বসেছে। আর যেটা বের করতে হবে মানে পার্সেন্টেজ, মানে কত 100% বের করতে হবে, তাই 100 দ্বারা গুণ করেছি, ব্যাস। হ্যাঁ এটা ক্যালকুলেশন করলেও একই অ্যান্সার আসবে। আরও প্রশ্নটা বলেছে কত টাকা 20% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 1280 টাকা হবে। একই টাইপসের অঙ্ক, আগের অঙ্কটা 2 বছর দিয়ে দিয়েছিল, এই অঙ্কটা 3 বছর দিয়ে দিয়েছে। রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে 20%, আর ক বছরের বের করতে বলেছে 3 বছরের। তো দেখো সিম্পল ইন্টারেস্টটা তো আমরা সহজেই বের করতে পারি। সিম্পল ইন্টারেস্টটা এবছর 20% পেয়েছি, মানে পরের বছরও 20% পাবো, তারপরের বছরও 20% পাবো। 3 বছরের মোট সিম্পল ইন্টারেস্ট কত পার্সেন্ট পাবো, 3 × 60% পাবো। এবার সমস্যা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টটা। তার কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট তো এইভাবে হয় না, কেননা এখানে আমরা সুদেরও সুদ পাই। তো আমাদের কীভাবে বের করতে হবে, সেই একই নিয়ম, a প্লাস বি প্লাস এ বি বাই 100, তাই তো? এ বি বাই 100। দেখো এই ক্যালকুলেশনটা না মুখে মুখে করে ফেলা যায় প্রথমবারে দুটো দ্বারা। এবার দেখো 3 বছর, তো প্রথম 3 বছর মানে 20 20 20, 3 বছর 3টে পার্টে ভাগ করব। তো প্রথমবারে দেখো এ মানে আমি নেবো 20, বি মানে আমি নেবো 20, তারপর দেখো 20 × 20 বাই 100। এই ক্যালকুলেশনগুলো কিন্তু মুখে মুখে হয়। দেখো 20 20 যোগ করলাম, 20 20 যোগ করলে 40, আর এই দুটো শূন্য কেটে যাবে, মানে কত 44%। মানে প্রথম 2 বছর আমি নিয়ে নিলাম 20 20 করে, দেখলাম আমি 44% পাচ্ছি। কিন্তু আমাকে 3 বছর নিতে হবে, মানে আরেকবার আমি এই সূত্রটা অ্যাপ্লাই করবো, মানে আরেকবার a প্লাস বি এ বি বাই 100, এইটা আমি আরেকবার অ্যাপ্লাই করবো। এইবারে এ সমান কত হয়ে গেছে বলো তো 44%, প্লাস বি সমান কত হয়ে গেছে বলো তো, হ্যাঁ অ্যাকচুয়ালি 20 মানে কি 20 20 20, তাই তো 3 বছর। তো প্রথম দুবার নিয়ে নিয়েছি, এ সমান 20 নিয়ে নিয়েছি, বি সমান 20 দিয়ে দিয়েছি, নিয়ে আমি কত পেয়েছি 44 পেয়েছি। এই সূত্রটাকে আরেকবার আমি অ্যাপ্লাই করবো, আরেকবার অ্যাপ্লাই করবো মানে যে 44টা পেয়েছি এটাকে এখন এ ধরবো, আর বি মানে সেই একটা যে 20 পড়ে আছে সেইটাকে নেবো। আর এটা দেখো 20 আর এটা যোগ হবে,
20 আর 20 গুণ করলে 20 আর 44 গুণ করলে দেখো 880 হবে বাই 100। ব্যাস এইটা কাটাকুটি করো, এটা কাটাকুটি করলে কত হবে 64, আর এইটা দেখো যোগ করলে 8.8 হচ্ছে, তার মানে এটা কত হয়ে গেল 72.8%। মানে 20% করে আমি যদি রেট অফ ইন্টারেস্ট পাই তাহলে 3 বছরে কত পার্সেন্ট পাবো 72.8% পাবো। হ্যাঁ, তোমার নিয়ম সেই একই, যেহেতু এটা 3 বছর দিয়ে দিয়েছে তাই আমি কি করব, এই যে সূত্রটাকে আর কি আমি আবার একবার অ্যাপ্লাই করেছি। প্রথমবার 2 বছর নিয়েছি, মানে 20 2% নিয়েছি, নিয়ে একটা পেয়েছি, সেটা যেটা পেয়েছি সেটাকে আরেকটা যে 20 পড়েছিল তার সঙ্গে আমরা অ্যাপ্লাই করেছি। তাহলে দেখো এখানে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হয়ে গেল 72.8% হয়ে গেল। ব্যাস, এবার অঙ্ক তো আমাদের হয়ে গেছে। দেখো এদের মধ্যে ডিফারেন্স কত 12.8%। তো তাই তো আমরা পার্সেন্টেজে ডিফারেন্স কত পাচ্ছি 12.8%। আর কোশ্চেনে বলে দিয়েছি ডিফারেন্স কত দেখো 1280 টাকা, আর আমরা পার্সেন্টেজে কত পেয়েছি 12.8%। আসল বের করতে হবে, আসল মানে সবসময় 100%, তাই আমরা 100 দ্বারা গুণ করবো। এই দশমিক তুলে দাও, এখানে একটা শূন্য বসবে, এখানে ক্যালকুলেশন করো 10 কাটাকুটি করলে মানে আসল কত হয়ে গেল 10,000 টাকা। 13 প্রশ্নটা বলেছে কত টাকার 50% হারে 3 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য 26,250 টাকা হবে। সেম প্রশ্ন দেখো 50% রেট অফ ইন্টারেস্ট, এখানে 3 বছরের বের করতে বলেছে। তো দেখো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে হবে, এটাই মেন সমস্যা। সিম্পল ইন্টারেস্ট তো আমরা সহজেই বের করে ফেলতে পারি। সিম্পল ইন্টারেস্ট দেখো প্রতি বছর যদি 50% করে পাই 3 বছরে কত 3 5 15, মানে সিম্পল ইন্টারেস্ট আমরা 3 বছরে 150% পাবো। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট কত পার্সেন্ট পাবো সেটা আমরা জানি না। তার জন্য আমাদের সেই একই ফর্মুলা দেখো a প্লাস বি, আমি আর সূত্রটা লিখছি না। a মানে কত 50, b মানে কত 50, আর দেখো যদি গুণ করি আর কি a ইন্টু বি মানে 50 গুণ 50 বাই 100, এই দুটো শূন্য কাটলো 100, মানে 5 5 25 মানে 125, মানে 50 50 দুবার নিতে হয়ে যাচ্ছে কত 125। এবার আরেকবার আমরা অ্যাপ্লাই করবো, মানে 125টাকে এ ধরবো, বি মানে কত আরেকটা 50 নেব, আর এটা কত 125 ইন্টু 50 বাই 100। ক্লিয়ার? এবার কাটাকুটি করো, এই শূন্য কাটলো, ওটাকে এ করবো না, এটা কত হচ্ছে 175। আচ্ছা এইটা যদি আমি গুণ করি দেখো 5 5 25, 5 5 25, 5 দুগুণে 10 11 12, 5 দুগুণে 10 11 12, 5 একে 5 একে 6, আর এটা একটা শূন্য আছে মানে দশমিকের পরে এক ঘর, মানে এটা যোগ করলে কত হচ্ছে দেখো 0.5 তো থাকবে, 5 এ 2 7, 3 1 1 2, মানে আমি দেখতে পাচ্ছি 50% হারে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত পাচ্ছি, 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট পাচ্ছি 237.5%। ক্লিয়ার? হ্যাঁ, 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট এটা পেয়ে গেছি। এবার এদের মধ্যে ডিফারেন্স কত দেখো, এদের মধ্যে ডিফারেন্স 0.5 থাকবে। আচ্ছা 0.5 থাকবে। আচ্ছা এখানে 7 হবে, এখানে 8 হবে, মানে 87.5% দেখতে পাচ্ছি এদের সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স। আচ্ছা কোশ্চেনের ডিফারেন্সটা কত বলেছে 26,250 টাকা, আমরা পার্সেন্টেজে কত পেয়েছি 87.5, আমাকে আসল বের করতে হবে, আসল সবসময় 100, তাই 100 দ্বারা গুণ করেছি। এই শূন্যটা তুলে দাও, দিলে এখানে এই দশমিকটা তুলে দাও, দিলে এখানে একটা শূন্য চলে গেল। 3 5 15, 3 7 21, 1 22, 3 8 24, 25 26, 3 দ্বারা কাটাকুটি যাবে মানে 30, মানে আসল কত হয়ে গেল দেখো, আসল হয়ে গেল 30,000 টাকা। হ্যাঁ যা, কিন্তু দেখো এই আমি মানছি যে তোমাদের এই ক্যালকুলেশনটা একটু বড় লাগছে, কিন্তু এই ক্যালকুলেশনটা তোমাকে আমি করে দেখাচ্ছি বলে এইটাই 125 পর্যন্ত প্রথম দুটো আর কি তোমরা তো মুখোমুখি করতে পারো। দেখো 50 50 100, 50 50 গুণ করলে কত, দুটো শূন্য কেটে যাবে, 5 5 25, 100 আর 25 যোগ করলে 125, এই ক্যালকুলেশনটা তোমরা মুখোমুখি করতে পারবে। হ্যাঁ এইটা হয়তো করতে হতে পারে, কিন্তু এইটা করতে কতক্ষণ সময় লাগবে তোমার, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর এই যে ডিফারেন্সটা এটা মুখে মুখে ক্যালকুলেশন করবে, তাই তোমাদের অঙ্কগুলো একদমই বেশি টাইম লাগবে না। তোমরা জাস্ট প্র্যাকটিস করো, ক্যালকুলেশনে ফার্স্টটাও হলে তোমাদের খুব মানে ফাস্ট ক্যালকুলেশন হবে আর অঙ্কগুলোর অ্যান্সার চলে আসবে। 14 অঙ্কটা বলেছে বার্ষিক 15% হারে কত টাকা 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 6,500.52 টাকা হবে। একই টাইপসের অঙ্ক, এখানে চক্রবৃদ্ধি সুদটা দিয়ে দিয়েছে, তোমাকে আসলটা বের করতে হবে। আগের অঙ্কগুলো কি দিয়ে দিচ্ছিল, আগের অঙ্কগুলো তোমাকে দিয়ে দিচ্ছিল চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য, সেখান থেকে তোমাকে আসলটা বের করতে হচ্ছিল। এই অঙ্কটা তোমাকে অনলি অন চক্রবৃদ্ধি সুদটা দিয়ে দিয়েছে, তোমাকে আসলটা বের করতে হবে। তো নিয়ম সেই একই, দেখো 15% হারে রেট অফ ইন্টারেস্ট, আমাকে কি করতে হবে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্টটা পার্সেন্টেজে বের করতে হবে। আমাকে কম্পাউন্ড ইন্টারেস্টটা প্রথম কাজ হবে কি পার্সেন্টেজে বের করে নেওয়া। তো সেই দেখো নিয়ম হচ্ছে একই, a প্লাস বি প্লাস এ বি বাই 100। দেখো এটা আমি একেবারে করছি, এ মানেও 15, বি প্রথম 3 বছর মানে 3 বার 15 নিতে হবে, প্রথমবারে দুবার নেবো, যে রেজাল্টটা পাবো তারপর আরেকবার 15কে নিয়ে সেটা করবো। তো দেখো আমি এটা একেবারে করছি, এ মানেও 15, বি মানেও 15, 15 15 যোগ করলে কত হবে 30 হবে, তাই তো? আচ্ছা একেবারে করছি কিন্তু 30। আচ্ছা এখানে এ আর বি মানে 15 আর 15 গুণ করলে কত 225, 225কে 100 দ্বারা ভাগ করো 2.25 হবে, মানে আলটিমেটলি কত হচ্ছে 32.25% হচ্ছে। হ্যাঁ একেবারে করে তোমরা কিন্তু এই ক্যালকুলেশন পর্যন্ত একেবারে করতে পারবে, এর পরেরটা একটু হ্যাঁ বড় হয়। তারপরে আরেকবার সূত্রটা অ্যাপ্লাই করবো, এ প্লাস বি এ বি বাই 100, মানে সেই একই ট্রিক্স আর কি। একটা এইটা মনে রাখবে, পুরো চ্যাপ্টারটা তোমার হয়ে যাবে। আর এই যে জিনিসটা শুধু এখানে বলে নয়, তোমার লাভ ক্ষতিতে বলো বা সেই পপুলেশনের অঙ্কে বলো, মানে আরও প্রচুর অঙ্কতে তোমার এটা কাজে লাগবে, সাকসেসিভ ডিসকাউন্ট যত আছে সবেতে কাজে লাগবে।
তো এসো এটা যদি করি, প্রথমবারে দেখো পেয়ে গেছিলাম কত 32.25, এর সঙ্গে কত আমরা 15 যোগ করবো। আচ্ছা এবারে 32.25 এর সঙ্গে 15 গুণ করবো, 15 গুণ করলে দেখো 5 15 75, 15 দুগুণে 30 সাথে 37। আচ্ছা তারপর কত হচ্ছে 15 দুগুণে 30 3 33, 3 15 45 আর 3 48, আর নিচে 100 আছে, আর এখানে দেখো 2 ঘর পর দশমিক এমনি ছিল, 25 ছিল মানে 2 ঘর পর দশমিক এমনি ছিল। এবার আমরা যোগ করে দেবো, দেখো এটা কত হবে 47.25, আর এইটাই করলে দেখো 4.8375 হচ্ছে। দেখো এই 100টার জন্য আরও দু ঘর শূন্য পিছিয়ে আসবে, পিছন দিকে মানে বাঁ দিকে সরে আসবে। এবার এটা যদি যোগ করি দেখো 5 থাকবে 7 থাকবে, 5 থাকবে 7 থাকবে 5 থাকবে 7 থাকবে, 5 3 কত হচ্ছে 8, 8 আর 2 কত 10 শূন্য হাতে থাকে 1, 7 আচ্ছা 4 1 5, 7 5 12, মানে 52.8 হচ্ছে। দেখো তোমাদের ক্যালকুলেশন করে কত হয়েছে, রাইট সবারটা হচ্ছে তো 52। হ্যাঁ ক্লিয়ার, হ্যাঁ আমি ভুল করলে বলবো, আমিও ভুল করতে পারি। তার মানে আমি দেখতে পাচ্ছি 15% হারে 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত এইটা, মানে 52.0875%। হ্যাঁ ক্যালকুলেশনে তোমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট একটু ফাস্ট হতেই হবে, কিছু করার নেই। এবার দেখো আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট ওইটা পেয়ে গেছি, আর কোশ্চেনে দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট কত দিয়েছে 6500.52, আর আমরা পেয়েছি কত 52.0875। কী বের করতে বলেছে, আমরা দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়েছি এইটা, কোশ্চেনে দিয়ে দিয়েছে এইটা। এবার কী বের করতে হবে, আসল বলেছি সবসময় 100%, তাই আমি 100 দ্বারা গুণ করবো। এবার দেখো দশমিকটা তুললে কী হবে, এখানে 2 ঘর পরে দশমিক, এখানে 4 ঘর পরে দশমিক, আলটিমেটলি এখানে কী হয়ে যাবে, একের পিঠে দুটো শূন্য হয়ে যাবে। দেখো এখানে 2 ঘর পর, এখানে 4 ঘর পর, মানে এখানে 2 ঘর পর হবে, তাই 2 ঘর পরের জন্য এখানে দুটো শূন্য হয়ে যাবে। এইবার আমাদের কী করতে হবে, ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশন একটু বড় সড়োই হবে গো। আচ্ছা প্রথমবারে 25 দ্বারা কাটি, এটা 25 দ্বারা কাটাকুটি যাবে, 4 25 অংশ 0 0, এইটাকে দেখো কত দিয়ে কাটতে পারি, 25 দ্বারা তো অবশ্যই যাবে, 25 দুগুণে 50, 8 25 অঙ্ক এইটা, 8 25 অঙ্ক 200, তারপরে 8 25 অঙ্ক 200। আচ্ছা একটা শূন্য হবে, হ্যাঁ একটা শূন্য হবে, কেননা আমি শূন্যটা মিস করছি। হ্যাঁ কেননা এখানে মানে এই শূন্য নামতে যাচ্ছে না, মানে একটা শূন্য হবে, হ্যাঁ রাইট। আচ্ছা তারপর 3 25 অঙ্ক 75, 3 25 অঙ্ক 75, আর 5 25 অঙ্ক 125। আচ্ছা আবার 5 দ্বারা কাটো, 5 8 40, আচ্ছা 4 5 20, 5 1 5, 4 5 20, 5 1 5, 5 6 30, 5 7 35, এইটা হচ্ছে। আচ্ছা এইটাকে তো নিশ্চয়ই কাটাকুটি যাবে, কিন্তু এখানে 2 4 6টা সংখ্যা আছে, এখানে 4টে সংখ্যা আছে। আচ্ছা ইউনিট ডিজিট কনসেপ্ট দিয়ে একটু কাজে লাগাই, দেখো এখানে 2 আছে। আচ্ছা একটা অ্যান্সারটা তোমরা দেখো, এই অ্যান্সার দেখে একটু উত্তর করাটা শেখো। এখানে অ্যান্সারটা দেখো কোথাও কোনো দশমিক নেই, তো দশমিক নেই মানে এইটা দিয়ে এইটাকে পুরো পূর্ণবার কাটাকুটি হবে, পূর্ণবার কাটাকুটি হবে। তো পূর্ণবার কাটাকুটি কখন হবে, দেখো এইটা দিয়ে কত দ্বারা কাটবে বলো তো, দেখো এখানে 2 আছে, মানে এখানে এমন একটা সংখ্যা, 7কে এমন একটা সংখ্যা দ্বারা গুণ করতে হবে, গুণ করলে যেন 2 হয়। দেখো 7 1 7, 7 2 14, 3 7 21, 4 7 28, 6 7 42। দেখো আমরা 7কে যদি 6 দ্বারা যদি গুণ করি তবেই কিন্তু এখানে লাস্টে আমরা 2 পাবো। হ্যাঁ 6 বা 16 হতে পারে, 36 হতে পারে, 106 হতে পারে, 156 হতে পারে, যা খুশি হতে পারে। তার মানে এইটাকে আমি এমন একটা সংখ্যা দ্বারা গুণ করবো যার লাস্টে যেন হচ্ছে 2 হয়, লাস্টে যেন 6 হয়। মানে এখানে এইটাকে যদি আমি কাটি, এরকম একটা আমি বড় সংখ্যা হয়তো পাবো, কিছু একটা পাবো, তার কিন্তু লাস্টে আমার 6 হতে হবে। ক্লিয়ার, হ্যাঁ তার লাস্টে 6 হতে হবে, তাই তো বোঝার চেষ্টা করো। এই কনসেপ্টগুলো কাজে লাগলে ক্যালকুলেশন করতে হবে না, এই ক্যালকুলেশনটা কয়েক সেকেন্ডে হয়ে যাবে, কিন্তু জাস্ট এই কনসেপ্টটার উপর ডিপেন্ড করে। এবার দেখো তুমি যদি গুণ করো, দেখো এবার এখানে এইটা পুরো তোমার কেটে গেছে, এইটা পুরো কেটে গেছে, 4167টা কেটে গেছে। সে 16 হতে পারে, 36 হতে পারে, 106 হতে পারে, 116 হতে পারে, 126 হতে পারে, যা খুশি হতে পারে। হ্যাঁ কিন্তু লাস্টে কিন্তু যে সংখ্যাটা তার কাটবে তার লাস্টে কিন্তু এখানে 6 হবে। এবার আমরা যদি গুণ করি, দেখো এখানে লাস্টে 0 আছে, মানে এখানে কিন্তু 0 থাকবে, এখানে 0 থাকবে, লাস্টে 0 আছে, 0কে কেউ তুলতে পারবো না। এবার এই 8-এর সঙ্গে যদি 6 গুণ করি, দেখো 6 8 48, মানে 0-র আগের সংখ্যাটা কিন্তু 8 হবে, 0-র আগের সংখ্যাটা 8 হবে। দেখো 0-র আগের সংখ্যাটা 8, মানে অপশান বিতে আছে, অপশান বিতে আর দেখো 1200 এইটা আছে, 12,480। তোমরা গুণ করে কাটাকুটি করে দেখো, এই 12,480 গুণ করে হবে। আচ্ছা আরেকবার বলবো কনসেপ্ট, অবশ্যই বলবো। দেখো এখানে কাটাকুটি করে এই পর্যন্ত এইটা এসছে। এবারে আমি কোশ্চেনে দেখতে পাচ্ছি কোনো দশমিকে অ্যান্সার নেই, কোনো দশমিকে অ্যান্সার নেই, তাহলে আমি বুঝতে পারছি এইটা দিয়ে এটাকে আর কি, এই যে বড় সংখ্যাটাকে দেখে 65,052 না কত আছে, এইটাকে আর কি পূর্ণবার কাটবে। তো পূর্ণবার যে সংখ্যা দ্বারা কাটবে সেই সংখ্যাটা শেষে কত হবে আমি সেটা বের করবো। দেখো আমি যদি 7কে 1 দ্বারা গুণ করি, 7 7 7 2 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, মানে একমাত্র যে সংখ্যাটাতে কাটবে তার লাস্টে 6 হলে তবেই এখানে এই যে 42, এই 52 2 হবে, তাই তো। হ্যাঁ আমি জানি না কত দিয়ে কাটবে, কিন্তু লাস্ট সংখ্যাটা জানি যে কেমন একটা সংখ্যা দ্বারা কাটবে যার লাস্টে হচ্ছে 6 হবে। ঠিক আছে,
এবার লাস্টে 6 হবে, দেখো এখানে যে সংখ্যাটা পাবো এর সঙ্গে 80টা গুণ হবে, তো 80টা গুণ করতে গিয়ে দেখতে পাচ্ছি এখানে একটা তো জিরো বসবেই, এমনি শূন্য যেহেতু আছে, হ্যাঁ লাস্টে। এবারে কিন্তু দেখো প্রত্যেকটা শেষে দেখো শূন্য আছে, তাই আমি বুঝতে পারছি না কোনটা অ্যান্সার হবে। তারপর নেক্সট ডিজিটটা আসছে, দেখো 6 আসছে কত 48, মানে এখানে লাস্ট শূন্যর আগের সংখ্যাটা 8 হবে, শূন্যর আগের সংখ্যাটা 8 মানে দেখো একমাত্র অপশান বিতে আছে, তাই আমি বলে দেবো এখান থেকে অ্যান্সার কোনটা, অপশান বি অ্যান্সার। 15 প্রশ্নটা বলেছে বার্ষিক কত হার সুদে 3000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 307.5 টাকা হবে। এই অঙ্কটা আবার আলাদা হয়ে গেছে, এখানে কি বলেছে যে তোমাকে সুদের হার বের করতে বলেছে, রেট অফ ইন্টারেস্টটা বের করতে বলেছে। তো আমরা কিভাবে করব দেখো, এখানে ও জমা রেখেছিল ক টাকা 3000 টাকা, ইন্টারেস্ট পেয়েছে কত 307.5 টাকা, এইটা তাই তো। এবার টাইমটা কত বলে দিয়েছে 2 বছরে। দেখো একটু জিনিসটা মাথার মধ্যে ঢুকে নাও, একদম সহজ। দেখো ও 3000 টাকা জমা রেখেছিল, আচ্ছা ইন্টারেস্ট পেয়েছে 307.5 টাকা, এত টাকা ইন্টারেস্ট পেয়েছে এত টাকা, তাহলে বের করবো 100 টাকায় কত ইন্টারেস্ট পেয়েছে, আমি পার্সেন্টেজে ইন্টারেস্টটা বের করবো। ক্লিয়ার? 3000 টাকা ইন্টারেস্ট পেয়েছে, এই টাকাটা 1 টাকায় কত 100 টাকায় কত, মানে পার্সেন্টেজে ইন্টারেস্টটা আমি বের করছি। দেখো এই দশমিকটা যদি তুলে দিই এখানে একটা আমি শূন্য পাবো তো। এবার কাটাকুটি করো, এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে গেল। এবার 3 দ্বারা কাটো, দেখো 3 দ্বারা কাটবে, 3 দ্বারা এখানে কাটলে কত হচ্ছে 100 হচ্ছে। আর এইটাকে যদি 3 দ্বারা কাটি, 3 একে 3 শূন্য, 3 দুগুণে 6, 3 5 15, যদি ভাগ করি দেখো 10.25% হচ্ছে, তাই তো। দেখো এটা ভাগ করলে এটা হচ্ছে তো। এবার দেখো আমি দেখতে পাচ্ছি 3000 টাকা জমা রেখে 2 বছরে মোট 10.25% ইন্টারেস্ট পেয়েছি। এবার অপশানগুলোর দিকে একটু তাকাও, আচ্ছা অপশানে দেখো 5% আছে, 6% আছে, 10% আছে, 15% আছে, কত পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট হলে দেখো 2 বছরে 10.25% অ্যান্সার হবে বলো তো। দেখো প্রথমবার আমি যদি 5%টা নিয়ে করি, দেখো এগুলো কিন্তু মুখে মুখে হয়ে যায়, 5% নিয়ে যদি করতাম দেখো a প্লাস বি, এ বি বাই 100, তাই তো। আর 5% নিয়ে 2 বছর, মানে আমি 2 বার 5 নেব, 5 প্লাস 5, 5 গুণ 5 বাই 100, মানে 5 দুগুণে 10, মানে 10.25%। দেখো 5% রেট অফ ইন্টারেস্ট হলে তবেই তো তোমার 2 বছরে 10.25% হবে, তাহলে আমি এখান থেকে বলে দিতে পারি না রেট অফ ইন্টারেস্টটা কত 5%। ক্লিয়ার? হ্যাঁ দেখো একদমই সহজ, হ্যাঁ বল দিতে পারি তো। দেখো 6% নিলে দেখো এখানে 6 দুগুণে 12.36% হবে, বা 10% নিয়ে দেখো 10% নিয়ে দেখলে হবে হচ্ছে তোমার 21% হবে। একমাত্র 5% আমি যদি রেট অফ ইন্টারেস্ট নিই তবেই আমি দেখতে পাচ্ছি 2 বছরে 10.25% হবে। তাহলে এখানে আমি বলে দেবো কত রেট, আমি তো টোটাল ইন্টারেস্ট পেয়েছি কত 10.25%, তাহলে এখানে বলে দেবো যে আমার রেট অফ ইন্টারেস্টটা তাহলে কত ছিল 5% ছিল। 16 প্রশ্নটা বলেছে 6000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত। একই অঙ্ক, দেখো এখানে টাইমটা কত বলে দিয়েছে 2 বছর, ও জমা রেখেছিল কত 6000 টাকা, ক টাকা ইন্টারেস্ট পেয়েছে 615 টাকা, পার্সেন্টেজে কত, তার জন্য আমরা 100 দ্বারা গুণ করব, তাই তো এইটা। এবার দেখো আমরা যদি কাটাকুটি করি, এই দুটো শূন্য কাটলো, আচ্ছা ওটা তো 15 দ্বারা কাটবে, এইটা 15 দ্বারা কাটলে 4 15 60, এখানেও 4 15 60, এইটা হচ্ছে। তার মানে আমি যদি ভাগ করি দেখো 10.4 10 40, 4 দুগুণে 8, 25%। দেখো সেই একই অ্যান্সার এসে গেছে। হ্যাঁ তোমার দেখো 6000 টাকার অ্যাকচুয়ালি 2 বছর আমি টোটাল ইন্টারেস্ট পেয়েছি কত 10.25%। দেখো যে অপশানগুলো আছে, দেখো তুমি যদি 6% নিয়ে করো তোমার দেখো 6 6 12, আর মানে 12.36%, 4% হলে কত হবে 4 দুগুণে 8, 8 পয়েন্ট, 4 দুগুণে 8, 8 পয়েন্ট, 4 4 16, মানে 16% আসছে। একমাত্র দেখো 5% নিয়ে করলেই দেখো তোমার তবে আসবে। দেখো 5% নিয়েই তুমি যদি a প্লাস বি, এ বি বাই 100 যদি করো, দেখো 5%-এর জন্যই একমাত্র তোমার 10.25% আসবে। তাহলে আমি এখান থেকে বলে দেবো রেট অফ ইন্টারেস্টটা নিশ্চয়ই 5% ছিল, তবেই তো আমি মোট 10.25% ইন্টারেস্ট পেয়েছি। তাহলে এখানে অ্যান্সারটা কত হয়ে গেল, অপশান সি মানে 5%। 17 প্রশ্নটা বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 40,000 টাকা 2 বছরে 43,264 টাকা হবে। দেখো এটা কিন্তু তোমরা ভুল করছো, ওই জন্য অ্যান্সারটা তোমাদের বলছো আসছে না। দেখো এখানে প্রিন্সিপাল ও কত জমা রেখেছিল 40,000 টাকা, আচ্ছা ও কিন্তু অ্যামাউন্ট মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট এইটা পেয়েছে কত 43,264 টাকা পেয়েছে, এইটা পেয়েছে। বুঝতে পারলে? এটা আগে শুধুমাত্র সুদ দিয়ে দিচ্ছিল, এখানে সুদ আর আসল মিলে দিয়ে দিয়েছে। দেখো এই অঙ্কটা দুটোভাবে করা যায়, তোমাকে আমি দুটোভাবেই দেখাচ্ছি। দেখো প্রথমবারে এইটা শুধু ইন্টারেস্টটা বের করে করতে পারো আগের মতো নিয়ম। দেখো এখানে যদি ইন্টারেস্টটা বের করো, এখানে ইন্টারেস্টটা কত হবে 3,264, হ্যাঁ এত টাকা আসল, এটা সুদ আসল, মানে সুদ আসল থেকে সুদ আসলটা বিয়োগ দিয়েছে, শুধুমাত্র ইন্টারেস্টটা পেয়েছি। দেখো 40,000 টাকার ইন্টারেস্ট পেয়েছে, এই টাকাটা পার্সেন্টেজে কত 100 টাকার কত, তাহলে এই দুটো শূন্য কাটলো, এখানে 4 দ্বারা কাটলে এখানে 100 হবে। আচ্ছা এইটা যদি কাটাকুটি করে দেখো 4 8 32, 4 1 4, আর 4 6
24, মানে ভাগ করলে 8.16% আমি পাচ্ছি, 8.16% পাচ্ছি। দেখো এখান থেকে আমরা বলে দিতে পারি, দেখো রেট অফ ইন্টারেস্টটা 4% হলে অপশনগুলো দেখো 5%-এ 2 বছরে কত হয়, 5%-এ 2 বছরে হয় একটু আগে করলে 10.25%, 4%-এ 2 বছরে কত হবে, 4%-এ দেখো সেই a প্লাস বি, এ বি বাই 100, এগুলো মুখে মুখে হয়ে যায়। দেখো এ মানে কত 4, বি মানে কত 4, এ বি মানে কত 4 গুণ 4 মানে 16, মানে দেখো 8.16%। হ্যাঁ, তার মানে আমি কত বলে দেবো, রেট অফ ইন্টারেস্টটা 4%, হলেই তবে তো 8.16% হয়। আর একটা 2 বছরের জন্য একটা সূত্র হয়, টু আর পয়েন্ট আর স্কোয়ার। হ্যাঁ, আর মানে কত এখানে 4, মানে 2 আর মানে কত 4 দুগুণে 8, আর 8-এর 4 স্কোয়ার মানে কত 16। হ্যাঁ, 2 বছরে এইটা ক্লিয়ার 4%। এইটা আরেকটা প্রসেসে করা যায়, জানো তো। আরেকটা প্রসেসে বলতে আমি তোমাদের দেখাচ্ছি। তুমি জমা রেখেছিলে কত, জমা রেখেছিলে 40,000 টাকা, এটা তুমি জমা রেখেছিলে, এটা তুমি জমা রেখেছিলে তো। এবার দেখো তোমাকে সুদ আসল মিলে কত টাকা হয়েছে, সুদ আসল মিলে তোমার হয়েছে 43,264 টাকা, এই টাকাটা তোমার হয়েছে। হ্যাঁ, আমরা কি করব, এইটার বর্গমূল করব, এইটার বর্গমূল করে দেবো, এইটার বর্গমূল করে দেবো, দিলে আমার কিন্তু অঙ্কটা আরেকটু সহজে হয়ে যাবে। এবার বর্গমূল দেখো, এটা হয়তো করতে গেলে প্রবলেম হচ্ছে তোমাদের, কিন্তু এটাকে কাটাকুটি করতে হবে। দেখো কাটাকুটি করলে কত হবে, দেখো বেশ বড় সড়োই কাটাকুটি হবে। বলো তো কত কাটাকুটি হবে। আচ্ছা, এখানে 8.16% এসছে, আলটিমেটলি কাটাকুটি করলে দেখো আচ্ছা এইটা দিয়ে বোধহয় কাটাকুটি যাবে, না যাবে না। আচ্ছা দেখো এটাকে কাটাকুটি যদি করি, এখানে 8.25 আর 26, 25 ইন্টু 100, 4%, তবেই হবে। দেখো এইটাকে আমি যদি কাটাকুটি করি, আমি বলছি কত দিয়ে যাবে আমি বুঝতে পারছি না, কিন্তু আমি অ্যান্সারটা দেখে বুঝতে পারছি এখানটায় 625 হবে, আর এইটা হচ্ছে 26-এর স্কোয়ার হবে, এক বেশি হবে, মানে 26-এর স্কোয়ার মানে 676 হবে, 636, হ্যাঁ 676 হবে। তুমি কী দিয়ে কাটাকুটি কমনটা আমি জানি না, এটাকে কাটাকুটি করলে দেখো তোমার কিন্তু এই দেখো 625 কেটে, কেন আমি এই অ্যান্সারটা দেখে বুঝতে পারছি, কেন 4% হবে মানে, হ্যাঁ এটা দেখে বুঝতে পারছি। তো দেখো এইটা মানে আমার বর্গমূল কত হবে, 676 হবে, 625 হবে। হ্যাঁ তোমরা কী করবে বলো তো, প্রথমবারে 4 দ্বারা কাটবে, 4 দ্বারা কাটলে কিছু একটা হবে, এটাকেও 4 দ্বারা কাটলে আমার ছোটো ছোটো করে কেটে কেটে আসবে, বুঝতে পারলে। হ্যাঁ আমি আমি আমাকেও ওটা করতে হতো, কিন্তু আমি এখানে রেট অফ ইন্টারেস্টটা 4% আমি আগেই জেনে গিয়েছিলাম বলে, তাই আমি তোমাদের এটাই করছি। ক্লিয়ার, ওকে। হুম হুম হুম। প্রথমবার 4 দিয়ে কাটবে, 4 দিয়ে কাটলে এখানে 1000 হবে, এখানে 4 দিয়ে কাটবে 4 10 40, 4 8 32, এরমভাবে কাটবে। হ্যাঁ, 4 16 64, তারপর ফের 4 দিয়ে কাটবে, 4 25 অংশ, মানে এখানে কত হবে 25, মানে 250 হবে। হ্যাঁ 2000, 2000, হ্যাঁ 2500 হবে। এটাকে ফের 4 দ্বারা কাটবে, এরকম করতে করতে দেখবে লাস্টে তোমার 625, আর এখানে লাস্টে হচ্ছে 676 হবে। এবার এইটা যদি বর্গমূল করো, দেখো কত হবে, এটা 25 হবে, আর এটার বর্গমূল করলে হচ্ছে 26 হবে, 26 হবে। এইবার দেখো অঙ্কটা আমার হয়ে গেছে। এইটা যদি প্রিন্সিপাল হয়, এইটা হচ্ছে কি হচ্ছে বলো তো, অ্যামাউন্ট। মানে তুমি 25 টাকা যদি জমা রাখো, সুদ আসল মিলে ক টাকা পাচ্ছ, 26 টাকা পাচ্ছ। সুদ আসল মিলে তুমি কত, 26 টাকা পাচ্ছ, তাই তো। তার মানে তুমি ইন্টারেস্ট কত পাচ্ছ বলো তো, 25 টাকা জমা রাখলে ইন্টারেস্ট ক টাকা পাচ্ছ, শুধুমাত্র 1 টাকা পাচ্ছ তো। 25, এই কথাটার মানে 26-এর 25 কথাটার মানে হচ্ছে, তুমি যদি 25 টাকা জমা রাখো সুদ আসল মিলিয়ে, উপরটায় তো আমি আসল নিয়েছিলাম, সুদ আসল, আর নিচেটা তো অনলি আসল নিয়েছিলাম, তাহলে তুমি 25 টাকা যদি জমা রাখো সুদ আসল মিলে তুমি ক টাকা পাবে, 26 টাকা পাবে। তাহলে ইন্টারেস্ট কত পাবে বলো তো, 26 মাইনাস 25 মানে 1 টাকা, মানে তুমি 25 টাকা জমা রাখলে তুমি 1 টাকা ইন্টারেস্ট পাবে। তাহলে পার্সেন্টেজে জানতে চেয়েছে, মানে 100 টাকায় কত, মানে 100 দ্বারা গুণ করে দেবো, দিলেই আমার পার্সেন্টেজ চলে আসবে। দেখো 4 25 মানে রেট অফ ইন্টারেস্ট কত, 4%। হ্যাঁ, এবার এইটাই কী হয় বলো তো, কাটাকুটিটা একটু চব্বটা মারাত্মক হয়। এইটা দেখো কত সহজে কাটাকুটি হয়ে গেছে, কিন্তু এখানে কাটাকুটিটা একটু বড় হবে আর কি। কিন্তু কিছু কিছু অঙ্ক আছে তোমাকে কিছু করার নেই, এই প্রসেসেই আসতে হবে, তাহলে তোমার এখানে মানে ক্যালকুলেশনটা ভীষণ জটিল আসবে। হ্যাঁ, কিছু অঙ্ক আছে, তো এটাতেও করতে পারো বর্গমূল করে, এটাতেও করতে পারো, যার যেটা সুবিধা। অঙ্কটা বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকা 2 বছরে 9,331.2 টাকা হবে। আচ্ছা, সেই একই অঙ্ক দেখো, ও 8,000 টাকা জমা রেখেছিল, 8,000 টাকা তো, হ্যাঁ 8,000 টাকা জমা রেখেছিল, সুদ আসলে কত হয়ে গেছে, 9,331.2 টাকা। ঠিক আছে, যেভাবে খুশি করতে পারো, এটাকে বিয়োগ করেও করতে পারো, আর যেভাবে খুশি করতে পারো। আচ্ছা ঠিক আছে, বর্গমূল করে করে দেখাবো। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। দেখো এখানে কত জমা রেখেছিল, 8,000 টাকা, সুদ আসলে কত পেয়েছে, এইটা, এই টাকাটা পেয়েছে, তাই তো। এবার তুমি দশমিকটা তুলে দাও, দশমিক তুলে দিলে কত হবে, এখানে একটা শূন্য বসবে। এবার দেখো যদি কাটাকুটি করি, 8 দ্বারা ভাগ করা যাবে, দেখো 8 8 3 8 24, 4 8 3 8 24, 8 9 72, হ্যাঁ যাচ্ছে, কাটাকুটি যাচ্ছে, 8 দ্বারা যাবে। তো এখানে দেখো 8 দ্বারা কাটলে এইটা হচ্ছে, এটাকে 8 দ্বারা কাটো, 8 একে 8, 8 একে 8, 9 10 11 12 13 5, 6 8 48, আবার দেখো 6 8 48, পরে 49 50 51, মানে 4 8 32, এইটা হলো। দেখো 8 দ্বারা কাটতে, আবার কি 8 দ্বারা কাটাকুটি যাবে, 8 দ্বারা এটাকে যদি কাটি, দেখো 8 টাকে 8, 6 8 8, 6 7 28 64, 3 8 24, হ্যাঁ 8 দ্বারা আবার যাচ্ছে। দেখো এটাকে যদি 8 দ্বারা কাটাকুটি করি, 8 একে 8, 8 একে 8, 8 দুগুণে 16,
5 8 40, এইটা হচ্ছে 8 দ্বারা কাটতে। আর এইটাকে যদি আবার 8 দ্বারা কাটাকুটি করি, দেখো লিখছে না পেনটা, 8 একে 8, 8 একে 8, 8 3 11, 3 8 24, 4 8 32, 4 8 32, এই ফের 4 8, 4 8, 8 একে 8, হ্যাঁ 8 8 36 হচ্ছে, তাই তো 3, হ্যাঁ 36, 4 8 32, হাতে থাকছে কত 4, 44, 44 মানে 46 আর কি, 8 4 8 32, 5 8 40, 6 8 48, 5 8 40 আর 8 8 64, এইটা হচ্ছে। আবার কত দিয়ে কাটাকুটি যাবে দেখো তো, আবার কাটাকুটি যাচ্ছে 5 5 10 8 18, 3 দ্বারা কাটাকুটি যাচ্ছে, এটাও 3 দ্বারা কাটাকুটি যাচ্ছে, 3 4 12, 3 4 12, 5 3 7 1 8, না 3 দ্বারা তো যাচ্ছে না, কত দ্বারা যাচ্ছে, 2 দ্বারা যাচ্ছে, 6 2 12, 6 2 12, 2 2 4, 5 2 10, এইটা হচ্ছে, এটা 2 দ্বারা কাটলে 7 2 14, 2 2 4, আর 9 2 18, এইটা মানে আলটিমেটলি কত হচ্ছে দেখো 729/625, এইটা হচ্ছে 729/625, এইটা তোমার হচ্ছে, তাই তো, এইটা তোমার হচ্ছে। এবার এখান থেকে আমাকে কি করতে হবে, রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে। তো নিয়মটা কি ছিল, এটার বর্গমূল করা, এটা পুরোটাকে হচ্ছে বর্গমূলের চিহ্নের মধ্যে রাখা। তো আমি এখানে কাটাকুটি করতে হয়েছে বলে আমি এখানে বর্গমূলের চিহ্নটা দিচ্ছি। দেখো এইটা বর্গমূল করলে তো সবাই জানো 25 হবে, আর এইটা বর্গমূল করলে কত হয় বলো তো, 7 7 49, মানে এটা 27 হবে। হ্যাঁ, ক্লিয়ার। এবার দেখো তুমি যদি 25 টাকা ইনভেস্ট করো প্রিন্সিপাল, তুমি সুদে আসলে কত টাকা পাচ্ছ, মানে অ্যামাউন্টে 27 টাকা পাচ্ছ, মানে তুমি ইন্টারেস্ট কত পাচ্ছ, 25 টাকায় তুমি ইন্টারেস্ট পাচ্ছ ক টাকা, 2 টাকা। তো সেটাই তো, তুমি 25 টাকা ইনভেস্ট করলে তুমি ক টাকা সুদে আসলে 27 টাকা পাচ্ছ, তাহলে ইন্টারেস্ট ক টাকা পাচ্ছ, 2 টাকা, 27 - 25, হ্যাঁ অ্যামাউন্ট মানে কি, সুদ প্লাস আসল, তো 25টা আসল হচ্ছে, বিয়োগ করে দাও। তো এবার দেখো পার্সেন্টেজে বলেছে, মানে 100 এ কত ব্যাস, কাটাকুটি করো, 4 25 অংশ মানে কত, 8%, মানে রেট অফ ইন্টারেস্ট কত হয়ে গেল, 8%, অপশান এ তোমার অ্যান্সার। আচ্ছা তুমি বিয়োগ করার কথা বলছো, আচ্ছা ঠিক আছে, এটা সবাই বুঝতে পেরেছো তো, ওকে। আচ্ছা বিয়োগ করো, আমি দেখাচ্ছি, কোনো আমার সমস্যা নেই, আমার দুটো দেখাতে কি আর সমস্যা। দেখো এইটা যদি বিয়োগ করো তুমি, এটা যদি বিয়োগ করলে কত হবে, 1331.2, মানে তুমি 8,000 টাকা ইন্টারেস্ট পাচ্ছ এই টাকাটা। আচ্ছা পার্সেন্টেজে বের করে দাও, পার্সেন্টেজে বের করে দিলে ব্যাস এইটা, এখানে তুললে এইটা হবে, এই দুটো শূন্য কেটে গেল। আচ্ছা এইটা ভাগ করে দাও, এটা নিশ্চয়ই 8 দ্বারা যাবে, এটা ভাগ করলে কত হচ্ছে, 100 হচ্ছে, তাই তো, এটা ভাগ করলে 100 হচ্ছে। আচ্ছা এইটাকে যদি আমি কাটাকুটি করি, দেখো এইটাকে কাটাকুটি করলে কত হবে, 8 একে 8, 8 একে 8, 8 6 8 48, 6 8 48, 48, তারপরে আবার কত 51 আসছে, 6 আসছে 48, আর 4 আসছে 32, ভাগ করলে দেখো 16.64%। তো 16.64%। আচ্ছা এইটা সহজ বলে মনে হচ্ছে এই প্রসেসটা, না ওটাও সহজ, তার কারণ সব অঙ্ক না এই প্রসেসে করতে গেলে তোমার হবে না। পরের অঙ্কটা দেখো তোমার ফ্র্যাকশানে উত্তর আসবে, পরের অঙ্কটা তুমি কিন্তু এই প্রসেসে করতে গেলে তুমি আবার ফেঁসে যাবে। এসব আমি দেখাচ্ছি, আগে এইটা বলে দিই। তাহলে দেখো এই যে আমি দেখতে পাচ্ছি 2 বছর বলে দিয়েছে, তো হ্যাঁ টোটাল 2 বছর, আমি দেখতে পাচ্ছি 16.64% ইন্টারেস্ট পেয়েছে। তো 16, এখানে ইন্টারেস্টগুলো দেখো কত আছে, 8%, 7% এইটা আছে। তো একমাত্র দেখো 8%টা নিলেই, আমি এবার অপশানগুলো দিয়ে চেক করবো, 8%টাই নিলে a + b, AB/100, 8%টা নিয়ে যদি করি, দেখো 8 8 কত 16, আচ্ছা 28 কত 64, 64 আর মানে এইটা হবে, মানে দেখো যোগ করলে 16.64%, মানে আমি দেখো 8% করে যদি রেট অফ ইন্টারেস্ট দেয় তবেই আমি 2 বছরে 16.86% পাবো। তার মানে আমি এখান থেকে বলে দেবো 16%টা তোমার, 8%টা তোমার অ্যান্সার। 19 অঙ্কটা বলেছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2304 টাকা 2 বছরে সুদে মূলে 2500 টাকা হবে। এই অঙ্কটার অপশানগুলো দেখো কিন্তু ফ্র্যাকশানে দেওয়া আছে, কিন্তু যখনই ফ্র্যাকশানে দেওয়া থাকবে না তখন তুমি বিয়োগ করে করতে যাবে না। হ্যাঁ এখানে কি বলেছে, 2304 টাকা বলেছে, সুদ আসলে 2 বছরে কত টাকা হবে, 2500 টাকা হবে। এবারে এখানে একটা জিনিস খেয়াল করো, অপশানগুলো কিন্তু ফ্র্যাকশানে দেওয়া আছে, দুটো অপশান ফ্র্যাকশানে আছে, দুটো অপশান ফ্র্যাকশানে নেই। ফ্র্যাকশানে থাকলে কিন্তু তুমি কখনো বিয়োগ করে করতে যাবে না, বিয়োগ করে করতে গেলে তুমি কিন্তু ফেঁসে যাবে, ব্যাক ক্যালকুলেশন করে তখন তুমি আসতে পারবে না। তার জন্য তোমরা এটাই করবে, মানে যেটা বর্গমূল করে দেখালাম 2304 টাকা, ওই জন্য বলছিলাম বর্গমূলের নিয়মটা তোমরা 2 বছরের জন্য মনে রাখবে, 3 বছরের জন্য কিউব করবে, হ্যাঁ ঘনমূল করবে, 2 বছর ছাড়া দেবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো দেখো এখানে কি আছে, এত টাকা জমা রেখেছিল, এত টাকা পেয়েছে 2500 টাকা, তাই তো। এটাকে কাটাকুটি করো, 4 দ্বারা কোথায় কাটাকুটি যাবে, দেখো 4 6 24, 4 6 24, 4 2 8, 4 5 20, আর এটা 4 দ্বারা কাটলে 4 5 20, 4 5 20, 4 7 28, 4 6 24। হ্যাঁ এবার কি হয়, এটার বলেছিলাম তো 2 বছর, হ্যাঁ 2 বছর বলেছে মানে বর্গমূল, 3 বছর বললে ঘনমূল করতে হবে। হ্যাঁ যেহেতু 2 বছর বলেছে, তার মানে আমার বর্গমূল কত হবে, 625/576,
তাই তো 576, মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে দেখো, এটার বর্গমূল করলে এইটার বর্গমূল মানে 25 হবে, 625-এর বর্গমূল, আর এইটার বর্গমূল 24 হবে। হ্যাঁ, 576-এর বর্গমূল করে দেখো 24 হবে। তার মানে দেখো এইটা 24 টাকা যদি আমি জমা রাখি, সুদে আসলে ক টাকা পাবো, অ্যামাউন্টটা সুদে আসলে 25 টাকা পাবো। তার মানে সুদ কত পাবো বলো তো, 25 টাকা জমা রাখলে, তার মানে 24 টাকা, তার মানে 24 টাকা আমি যদি জমা রাখি, সুদ পাবো ক টাকা, 1 টাকা তো, সেটাই তো। হ্যাঁ, 24 টাকা জমা রাখলে সুদ আসলে আমি ক টাকা পাচ্ছি, 25 টাকা, তাহলে সুদ ক টাকা পাবো, 25 মাইনাস 1, মানে 24 টাকা আমি ক টাকা সুদ পাবো, 1 টাকা সুদ পাবো। তো পার্সেন্টেজে জানতে চেয়েছি, মানে 100-এ কত গুণ করে দেবো, 4 6 24, 4 25 100, মানে 25-এর 6%, 26 লিখছি কেন, মানে 25-এর 6% আমরা ইন্টারেস্ট পাবো, এটাই অ্যান্সার। ও আচ্ছা, তোমাদের দশমিকটা আবার মিশ্র ভগ্নাংশ করে দিয়েছে, করে দাও না, 4 6 24, এই যে 4 পূর্ণ 1-এর 6% আমাদের রেট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, এইটা বিয়োগ করে করতে গেলে না মুশকিল আসবে, খুবই মুশকিল আসবে, কেননা এখানে যেটা আসবে সেটা দশমিকে, তো তখন অপশান টেস্ট করে করতে গেলে তুমি বিপদে পড়ে যাবে আর কি। তো ওই জন্য তোমাদের বলছিলাম, তুমি 2 বছর দিয়ে দিলে তোমরা বর্গমূল করে করার চেষ্টা করবে। 20 প্রশ্নটা বলেছে, বার্ষিক 7% চক্রবৃদ্ধি সুদের হারে 30,000 টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ 4,347 টাকা হবে। আচ্ছা, এখানে দেখো কত বছরের, মানে সময়টা তোমার থেকে জানতে চেয়েছে। তোমাকে রেট অফ ইন্টারেস্টটা দিয়ে দিয়েছে, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 7%। আর তোমাকে কি বলেছে, বলেছে যে আসলটা দিয়ে দিয়েছে, সুদটা দিয়ে দিয়েছে, মানে তুমি 3,000 টাকা, সরি 30,000 টাকা জমা রেখেছিলে, 30,000 টাকা, 30,000 টাকা তো, হ্যাঁ, তুমি সুদ পেয়েছো কত, 4,347 টাকা। তাহলে পার্সেন্টেজে বের করবো, হ্যাঁ সেই একই, ব্যাস এত পার্সেন্ট আমি টোটাল সুদ পেয়েছি। কত বছর আমি টাইমটা জানি না, ইয়ারটা আমার জানা নেই, এটা আমাকে বের করতে হবে। কীভাবে বের করবো দেখো, তো দেখো প্রথমবারে এই দুটো শূন্যর সাথে এই দুটো শূন্য কাটবে, আচ্ছা এইটা নিশ্চয়ই কাটবে, হ্যাঁ 3 দিয়ে কাটছে, আচ্ছা এইটা 3 দ্বারা কাটো, 3 একে 3, 3 4 12, আচ্ছা 3 4 12, 24, 3 3 4 12, 3 8 24, 2, তাই তো, দেখি দাঁড়ানো কিছু একটা আমার ভুল হচ্ছে, 3 একে 3, 3 4 12 14, হ্যাঁ আবার 3 4 12, আচ্ছা 12 হলো, 3 9 27, 3 9 27, তাই তো, এইটা হচ্ছে, ভাগ করে দাও, 14.49%, তাই তো। আমি দেখতে পাচ্ছি টোটাল রেট অফ ইন্টারেস্ট আমার কত হয়েছে, 14.49%। আচ্ছা, রেট অফ ইন্টারেস্ট কত বলে দিয়েছে বলো তো, রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 7%। তো এবার আমি করে দেখবো, দেখো সেই সূত্রটা কি, a প্লাস বি, এ বি বাই 100। আচ্ছা, প্রথমবার আমি 2 বছর নেবো, মানে 2 বার 7 নেবো, মানে 2 বছর, মানে 7 প্লাস 7 প্লাস 7 ইন্টু 7/100। দেখো সাথে সাথে যোগ করলে কত, 14, আর 7 7 49, মানে এইটা। দেখো আমি যদি 2 বছর নিই, 7% করে 2 বছর নিই, তবেই আমি 2 বছরের টোটাল ইন্টারেস্ট পাচ্ছি কত, 14.49%, তাই তো। হ্যাঁ, তাহলে আচ্ছা যদি 7, আচ্ছা আচ্ছা এই জন্য আমি বলে দেবো 2 বছর, ঠিক আছে, তোমার কথা আমি বুঝতে পারছি। কিন্তু যদি আরও বেশি হতো, যদি না হতো, তখন কি হতাম, করতাম এটার সঙ্গে আরেকবার সাথে নিয়ে সেই, হ্যাঁ 3 বছরের জন্য যে ফর্মুলাটা সেটা করতাম। ক্লিয়ার? আশা করি 2 বছর বা 3 বছরের মধ্যে তুমি পেয়ে যাবে। ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ, এবার এটা তো a প্লাস বি 2 বার স্বাদ নিয়েছি, মানে কি হলো, আমি 2 বছরের জন্য নিলাম, আর 2 বছরই আমি করে দেখতে পাচ্ছি 14.49% হয়ে গেছে, তার মানে আমি বলে দেবো কত, এটা 2 বছরের আর কি ওটা ইন্টারেস্ট। আচ্ছা, এবার এটা হয়তো অন্য কিছু একটা হয়েছে, তখন কি করবো আমরা, 14.49টাকে নিয়ে, মানে আবার নেব 14.49 প্লাস 7, হ্যাঁ প্লাস আবার এ বি, মানে 14.49, আচ্ছা এটা 9, হ্যাঁ ইন্টু ইন্টু 7, আবার একবার করে দেখতাম, তখন হয়তো অ্যান্সারের সঙ্গে মিলতো, যদি তখন আমি বলতাম হচ্ছে 3 বছরের জন্য। ক্লিয়ার তো? হ্যাঁ, কনসেপ্ট সেই এইটাই মনে রাখবে, আর এক্সট্রা করে কিছু তোমাকে মনে রাখতে হবে না, এইটা মনে রাখলেই তোমাকে হবে। এবার হ্যাঁ, ছোটোখাটো ট্রিক্স তো মনে রাখতেই হবে, কারণ প্রত্যেকটা অঙ্কের প্যাটার্ন তো আলাদা হয়, সেই জন্য আর কি। ক্লিয়ার? হ্যাঁ, তার মানে এটা কত বছর হয়ে গেল, 2 বছরের জন্য, 7% করে হলে 2 বছরেই তো আমি 14.49% পাবো, আর এখানে আমি দেখতে পাচ্ছি 14.49% ইন্টারেস্ট পেয়েছি, তার মানে বলবো নিশ্চয়ই 2 বছর টাকাটা খেটেছিল, মানে এখানে অ্যান্সারটা কত হয়ে গেল, 2 বছর।